হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। তো সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে বাবানকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঝটপট রেডি হতে চলে এলাম, কারণ আজ আমার বড় দিদির বাড়ি ইনভাইট আছে। প্রায় দিদি আমাকে আসতে বলে, বাট রোজ রোজ এই কাজকর্মে আর বাবানের পাগলামিতে ক্লান্ত হয়ে পড়ি। সত্যিই তাই, আর ইচ্ছে শক্তি বলে কিছুই থাকে না যে যাব। তো আজ ঠিক করলাম যে দিদি এতবার বলছে তো যাই। তো দিদি আজকে বললো আয়, চলে আয়, বাবানকে নিয়ে সোজা আমার বাড়ি চলে আয়। তাই ভাবলাম রেডি হয়ে একটু ঘুরেই আসি। বাট বাইরে যা রোদ দেখছি, দেখে তো মাথায় ঘুরে গেল। তো যাই হোক, আজ যখন ঠিক করেছি যাব তো যাবই। তো আজকে সানডে, তো সানডে দিদিও বাড়িতে আছে, দিদিরও ছুটি আছে। তাই আমি ভাবলাম আজকে তাহলে যাই। দিদিরা আমাকে আর বাবানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। দেখো, খাওয়াটা বড় কথা না, এই যে ভালোবেসে ডাকা, আপ্যায়ন করা, এটাই মন ভরে যায়। তো আমি বাবানকে নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম দিদির জন্য কিছু একটা নিয়ে যাই। তারপর সোজা চললাম রিলায়েন্স থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। ভাবছিলাম প্রথমে কি নেব, ভাবতে ভাবলাম যে না, এখন যা গরম, তার থেকে ভালো কোল্ড ড্রিঙ্কসই নিয়ে যাই। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম মিষ্টি নেবো, মিষ্টি সেরকম কেউ পছন্দ করে না, তাই কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর বাবানের অবস্থা দেখো, ভেতরে ঢুকতে না ঢুকতেই মানে গাড়ি দেখে ওখানে ঝাঁপিয়ে পড়েছে বলতে ওখানে কিছু খেলনার গাড়ি ছিল, ওগুলো নেবে। মানে বায়না যা করে, মানে যেটা দেখবে সেটাই নেবে, এত জেদি হয়েছে। একে নিয়ে কোথাও শান্তি নেই জানো তো। আবার না নিয়ে গেলেও মনটা কুতকুত করে। একে যে প্রচণ্ড সবাই ভালোবাসে। এই হলো মাদের জ্বালা। আমার মারাও হয়তো এই জ্বালা সহ্য করেছে, এখন সেটা বুঝি। তো বাবান একটা জেমসের বল নিয়েছে, তো রিলায়েন্স থেকে একটা জেমসের বল নিয়েছে। গাড়িটা দেখে ওকে আর ওদিকটায় আমি নিয়ে যাইনি। তো ও ওই চকলেট জেমস এগুলো ছিল, চকলেটটা আগে ভালো খেত, এখন আর খায় না। তো ওই একটা জেমসের বল ছিল, সেটাই নিয়েছে। তো আমি বারবার বললাম এগুলো নিস না, ভালো না, এগুলো রেখে দে, শুনলো না। যাই হোক, তারপর কিছুটা ঘুরে ফিরে আমি দেখছিলাম যে আর কিছু নেব কি না। তারপর রিলায়েন্স থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে সোজা চললাম দিদির বাড়ি ঢুকে পড়লাম। দেখে দিদি খুব খুশি হলো। এতদিন পর গেছি, খুশি তো হবেই, তাই না? দিদি তো আমাকে প্রায় বলে চলে আয়, একা একা থাকিস বাড়িতে, চলে আয়, একটু আড্ডা গুজব করি। আমি যাবো যে আমার এই বাবানের পিছনে দৌড়াতেই সময় কেটে যায়, আর ইচ্ছে করে না যে আমি কোথাও যাই। তো যাই হোক, আর মিঠি মানে দিদির মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে, ঠিক আছে? মানে পুরো একদম আমার মাম্মাম, যেটা মানে আমি ডাকি। ও বাবানকে পেয়ে খুব খুশি, যেহেতু ভাই হয়, ছোট ভাই, তো ওকে পেয়ে মানে চটকা চটকি, দৌড়াদৌড়ি, খেলাধুলা। আর বাবানও সেরকম, মানে দৌড়াচ্ছে, খেলছে, দেলছে, মানে দিদিকে পেয়ে মানে মাকে আর চেনে না। তো যাই হোক, তারপর কিছুক্ষণ ওখানে বসে গল্প গুজব আড্ডা দিয়ে তারপরে খেতে বসে পড়লাম। খাওয়ার মেনুতে ছিল পোলাও, অসাধারণ পোলাওটা করেছে দিদি, মানে পেট ভরে জমিয়ে খেয়েছি, ঠিক আছে? মানে খাওয়া তো বড় কথা না, কিন্তু দিদি খাইয়েছেও সেদিনকে, সত্যি কথা। তো পোলাও করেছিল, আরও ডাল করেছিল, মাছের মাথা দিয়ে ডাল করেছিল, তারপরে বাটা মাছের ঝোল করেছিল, তারপরে মাংস করেছিল, এইসব করেছিল। তো আমি পোলাও আর মাংসটাই খেয়েছি, বাদ বাকি কিছু খাইনি। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বসে তারপরে আবার একটু আড্ডা গল্প গুজব করে তারপরে রওনা দিলাম। কারণ যেহেতু দুপুরবেলা, বাবানোরও চোখে ঘুম, ঠিক আছে? ওকে যেহেতু বাড়ি এনে আমি ঘুম পাড়াবো, তার জন্য ওকে আমি নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো
বন্ধুরা আজ ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, আর পেজটিকে ফলো করে দিও, ঠিক আছে? এভাবেই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর পেজটিকে ফলো করে দিও।